যদি তুমি তোমার ঘর থেকে, এটা একটু ভালো করে শুনবে, যদি তুমি তোমার ঘর থেকে 2000 কিলোমিটারের বেশি বা 2000 কিলোমিটার দূরত্ব থাকো, মানে দূরে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমার লিভ হবে, মানে তোমার ছুটি হবে 100 দিন। জয় হিন্দ দোস্ত, আবারও স্বাগতম জানাই তোমাদের ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেল। আমি শুভঙ্কর, আমি 2023 সালের একজন আইটিবিপি জওয়ান। তো আমি বর্তমান যে একটা ভাইরাল বিষয় চলছে, যে কোন একটা ছুটির নিয়ে ফোর্সে যারা কাজ করছে, যেমন আইটিবিপি, সিআরপিএফ, বিএসএফ, পুরো প্যারামিলিটারি যেটা আছে, তো এই যে ফোর্সে যে কাজ করছে সেই যে মানে যারা জওয়ান আছে, তো সেই জওয়ানদের ছুটির বিষয় নিয়ে একটু কথা বলবো, যেটা একটা ভাইরাল একটা নোটিফিকেশান এখন একটু ভাইরাল হচ্ছে। তার এটা একটা খুবই একটা ইনফরমেটিভ ভিডিও হবে, যারা 2025-এর এসএসসিজির জন্য তৈয়ারি করছো এবং যারা এখন বর্তমানে ফোর্সে আছো তাদের জন্য। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করি এবং তোমাদেরকে বিশদে জানাই যে আমাদের ছুটি কিভাবে হয় এবং ছুটি কিভাবে পাওয়া যায়। ঠিক আছে, চলো। প্রথমে বলি, আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে কখনোই কমেন্ট করবে না, কারণ কখনো আমি পাহাড়ে থাকি, কখনো ডিউটিতে থাকি, আর কখনো রেস্ট টাইমে থাকি, আর কখনো ঘরেও থাকি। ঠিক আছে, তো আমি সবসময় চাই যে শান্তিপূর্ণ জায়গা বা শান্তিপূর্ণ বিভিন্ন জায়গাতে গিয়ে যদি ভিডিওটা বানানো হয়, তাহলে অডিয়েন্সদেরও একটা ভালো হবে এবং অডিয়েন্স ছাড়া যে যারা মানে আমার নিজেরও একটা বলতে একটা ভালো হবে। তাই জন্য আমি একটু ভালো জায়গাতে, একটা মাঠের টাঠের দিকে আমি এসে আমি ভিডিওটা বানাই। চলো, তোমাদের এই সময়টা আমি নষ্ট করলাম, তবুও আমি এই যে বিষয়টা নিয়ে আমি ভিডিও শুরু করব। তো ভিডিওটা পুরোটা দেখো এবং বলবো যে কিভাবে আমাদের ছুটি হয় এবং ছুটির যে কি ক্রাইটেরিয়া থাকে, কী সব হয়, তা আমি বলবো। চলো, ফার্স্টে হচ্ছে যে ছুটি পাওয়ার জন্য কি কি করতে হয়। ছুটি পাওয়ার জন্য তোমার যদি বছরের এন্ডের দিকে চলে আসে, মানে আমাদের ইভেন্ট কমপ্লিট করতে হয়। ঠিক আছে, তোমার প্রতি বছরে তোমাকে ফায়ারিং করতে হবে। ফার্স্ট তোমার হচ্ছে বিপিটি হয় আর পিপিটি হয়। বিপিটি বলতে 5 কিলোমিটার একটা রানিং হবে। ঠিক আছে, তোমার পিঠে ওয়েট থাকবে প্লাস রাইফেল নিয়ে, এটাকে একটা বিপিটি রান বলা হয়। যারা ফোর্সে নেই তাদের জন্য এটুকুই যথেষ্ট, পরে যারা ফোর্সে থাকবে তারা বুঝতে পারবে। ঠিক আছে, তো এটা বিপিডি রান হয়। আর একটা হয় পিপিডি, সেটা হচ্ছে যে 1600 মিটার হয়। ঠিক আছে, 1600 মিটার তোমাকে রানিং করতে হবে, এটা হচ্ছে পিপিডি। তো বিপিডি কমপ্লিট করতে হবে আর ফায়ারিং থাকতে হবে, ফায়ারিং কমপ্লিট থাকতে হবে। ঠিক আছে, আর হচ্ছে বছরে পুরো মেডিকেল কমপ্লিট করতে হবে। ঠিক আছে, বছরেও একটা আমাদের শরীরে পুরো ফুল চেক আপ হয়, তো মেডিকেল করতে হবে। তো মেডিকেল নিয়ে যদি প্রতি বছর যে মেডিকেল হয় তা নিয়ে যদি তোমরা ভিডিও চাও, অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি ডিটেলসে বলে দেবো। ঠিক আছে, তো এই সমস্ত কিছু কমপ্লিট করে তোমাকে হচ্ছে ছুটি দেওয়া হয়। তো অনেক সময় কি হয়, এটা যদি বছরের শেষের দিকে হয়, আর অনেক সময় বছরের যদি তোমার 3-4 মাস হয়, মার্চ, এপ্রিল, মে, জুনের দিকে যদি তুমি ছুটি চাও, তাহলে সেই ক্ষেত্রে একটা দুটো ইভেন্ট যদি কমপ্লিট থাকে কিংবা নাও যদি থাকে, তোমার প্রয়োজনীয় দরকার, বাড়িতে ছুটি যেতেই হবে, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু ছুটি দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তো এখন যে বিষয়টা, পুরো প্যারামিলিটারি ছুটিটা কতদিন এবং ছুটি নিয়ে কি চলছে। তো প্রথমেই বলি, আমাদের যেটা নর্মাল ছুটি সেটা হচ্ছে যে 60 দিন। ঠিক আছে, নর্মাল ছুটি যেটাকে বলা হয় ইএল, মানে আর্ন লিভ। ঠিক আছে, তো নর্মাল ছুটি আমাদের 60 দিন, আর 15 দিন তোমার হচ্ছে সিএল, ক্যাজুয়াল লিভ, মানে আকস্মিক, মানে তোমার একটা হঠাৎ করে প্রয়োজন এসছে, হয়তো ধরো মা বাবার শরীর খারাপ বা বাড়িতে কোনো একটা সমস্যা হয়েছে, তোমাকে যেতেই হবে, তো সেটার জন্য তোমাকে এই 15 দিনটা অ্যালাউ করা হয়। তাহলে টোটাল তোমার বছরে ছুটি দাঁড়াচ্ছে 75 ডেজ। ঠিক আছে, 75 ডেজ বা 75 দিন, এটা হচ্ছে নর্মাল ছুটি। এরপরে বলি, এখন যে নতুন নোটিশটা আছে, নোটিশটা আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো এবং নোটিশটা স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। এবং যদি না থাকো তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশানে গিয়ে তুমি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। সেখানে আমি এসএসসিজিডি প্রিপারেশান থেকে শুরু করে, মেডিকেল থেকে শুরু করে, ফোর্সের যা কিছু হচ্ছে, মানে যেটা একটা যারা প্রস্তুতি নেবে অ্যাসপিরেন্ট, তাদের জানা দরকার, সব কিছু আমি দিয়ে থাকি। ঠিক আছে, অবশ্যই তোমরা গিয়ে জয়েন করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো বলি যে এই নোটিশটার কথা বলি, যে নোটিশটা যে হচ্ছে যে এই নোটিশটায় সম্পূর্ণভাবে বলা আছে যে
একটা নোটিশ আছে, আর একটা দেখো আমি একটা স্ক্রিনশট দিয়েছি, সেটা আমার পার্সোনাল গ্রুপ, আমি যে ফোর্সের গ্রুপ থেকে এই স্ক্রিনশটটা নিয়েছি। তো এখানে স্পষ্ট বলা আছে, ধরো তুমি বিএসএফ, সিআরপিএফ বা আইটিবি যে কোনোতে জব করছো, তুমি তোমার নিজের স্টেটে আছো, মানে ধরো আমি বিএসএফের চাকরি করি, আমি আমার ওয়েস্ট বেঙ্গলেই আমার কল্যাণী, তারপরে ওই বাংলাদেশ বর্ডারের দিকে বিভিন্ন যে কোনো একটা ব্যাটালিয়নে আমি জব করছি, মানে আমি আমার হোম স্টেটে আছি। তার মানে তুমি সেখানে ছুটি পাবে 60 দিন, ঠিক আছে, 60 ডেজ। আর আকস্মিক লিভ মানে ক্যাজুয়াল লিভ যেটা হয় সেটা পাবে তুমি 15 দিন, টোটাল তোমার 75 ডেজ হলো, এইটা কথা। এরপরে সেকেন্ডটা কি, যে তুমি স্টেটের বাইরে, হোম স্টেটের বাইরে, তুমি হয়তো ওয়েস্ট বেঙ্গলে ছেলে, তুমি ঝাড়খণ্ডে পোস্টিং আছো বা তুমি ওড়িশাতে পোস্টিং আছে, তাহলে তোমার ছুটি হবে বর্তমান 80 দিন, ঠিক আছে। 80 দিন তুমি লিভ পাবে, এই নোটিশ অনুযায়ী 80 দিন তুমি লিভ পাবে, এবং 15 দিন হবে তোমার ক্যাজুয়াল লিভ। তাহলে টোটাল কত দিন হয়ে গেল? 95 ডেজ, ঠিক আছে, 95 ডেজ। এরপরে আরও একটা ব্যাপার যে বলি, যদি তুমি তোমার ঘর থেকে, এটা একটু ভালো করে শুনবে, যদি তুমি তোমার ঘর থেকে 2000 কিলোমিটারের বেশি বা 2000 কিলোমিটার দূরত্ব থাকো, মানে দূরে থাকো, তাহলে সেক্ষেত্রে তোমার লিভ হবে, মানে তোমার ছুটি হবে 100 দিন, 100 ডেজ প্লাস 15 দিন তোমার ক্যাজুয়াল লিভ, তাহলে 115 ডেজ, ঠিক আছে, 115 দিন তুমি ছুটি পাবে। এটা হচ্ছে যে মেন ব্যাপার। এরপরে একটা বলি, আরও একটা ব্যাপার, এটা একটু ভালো করে শোনো, যারা ভাবছো নিজের ফ্যামিলি নিয়ে থাকবে বা ফ্যামিলিকে নিজের কাছে রাখবে, মা বাবা, তারপর কারো ওয়াইফ, চাইল্ড যা আছে নিয়ে থাকবে, তাদের জন্য কি ব্যাপারটা হবে, তাদের জন্য একটা ব্যাপার হবে যে তুমি তোমার ফ্যামিলি কোয়ার্টার নিয়ে তুমি যদি তোমার পোস্টিং যেখানে আছে সেখানেই থাকো, তাহলে কিন্তু তোমার লিভ হবে 45 ডেজ অনলি, মানে 45 দিন শুধুমাত্র তোমার এই ছুটিটাই হবে, ঠিক আছে। তো মানে এখন এটা একটা এক প্রকার ভালো, যারা দূরে থাকবে তারা নিজেদের পরিবারের সঙ্গে বেশি দিন কাটাতে পারবে, আর যারা নিজেদের পরিবারের সঙ্গে কাটাচ্ছে তা বাড়ি গিয়ে সে অল্প দিন কিছু কাটাবে, ঠিক আছে। তো এটা এক প্রকার আমি বলবো এক প্রকার ভালো, ঠিক আছে। আবার অনেক প্রকার, অনেকে যারা সিআইএসএফ এর হয়, তো সিআইএসএফ এর একটু সমস্যা হবে এই ক্ষেত্রে, কারণ সিআইএসএফ সবসময় ফ্যামিলি নিয়েই চলে, আর 45 ডেজ এমনিতেই তাদের ছুটি পায়, তবুও কিন্তু তারা 13 মাসের স্যালারি পায়। তো এইসব বিষয় নিয়ে আমি পরে কথা বলবো। আর তোমরা বছরে আমাদের কিভাবে মেডিকেল হয়, তারপরে হাইট, ওয়েট, চেস্ট, ঠিক আছে, বিভিন্ন তোমাদের যা প্রশ্ন অবশ্যই গিয়ে আমার নিচে দেওয়া ফেসবুক লিঙ্ক বা ইনস্টাগ্রাম লিঙ্কে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে, দাদা এই বিষয়ে ভিডিও চাই, বা আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারো, আমার এইটা প্রবলেম, তো দাদা কি করা যায়, আমি ফ্রি আছি, ঠিক আছে, মানে কি বলবো, আমি অবশ্যই যখনই আমি মোবাইল পাই অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো, ঠিক আছে। তো এইরকম ইনফরমেটিভ যে ভিডিও তোমরা যদি চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আমিও যেমন জব পেয়েছি, তো আমিও চাই আমারও ভাইরা যারা আছে তারাও আমার মতো জব পাও, এবং আমি একটু গাইড করার চেষ্টা করি, ঠিক আছে সবাইকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।